পারি না। আমার আল্লাহ হয় আমারে নিয়ে যাক না, আমার বিবিরে ফিরাইয়া দিক। আল্লাহু আকবার। আমার যুবক বাবারা শোনো, যাইতে হবে অনেক আলোচনা। মুসলমান হাসরের ময়দান আমার মূল ঠিকানা। সব ঠিকানা হলো ওই ভয়াবহতা, হাসরের ময়দানের ভয়াবহতা নিয়ে আলোচনা। কিন্তু আমি শুধু তিনটা বিপদের কথা বলে আলোচনা শুরু করেছি যে কোনটার চাইতে কোনটা কমা নয়। কারণ হাসরের ময়দানে যাইতে হলে মরা লাগবে, কবরে যাওয়া লাগবে। এই জন্য আমি একটু পিছনের দিকে গেছি। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক রে, বাড়ি যাও, বাড়ি যাও। পৃথিবীর মানুষ চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, মারা লাগবে। তুমি বাড়ি যাও। বলে, হুজুর, আমার বিবিরে ছাড়া আমার ভালো লাগে না। আমার সুন্দরী বউ এখানে শুয়ে আছে, আমি রাত্রে ঘুমাইতে পারি না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, হয় আমারে নিয়ে যাও, না হয় আমার বউটারে ফিরাইয়া দিক আমার আল্লাহ। কথা বুঝছিস যুবক? এ যুবকেরা শোন। যুবকের কান্না দেখে ঈসা নবী ডাকতে বলে, যুবক রে, তুমি বউয়ের এত ভালোবাসো, বিবিকে এত ভালোবাসো, বলে জি। তোমার বউয়ের খবর কোনটা? বলে, হুজুর ওই যে ওটা, দূর থেকে দেখায়। ঈসা নবী ডাকতে বলে, আল্লাহ, তুমি তো আমার জেদাটারে মরাটারে জিন্দা বানানোর ক্ষমতা দিছো। আল্লাহ, এই যুবকের বউটারে তুমি তুলে দাও। এবার ঈসা নবী ডাকতে কয়, ও কবরবাসী, কিরা ঘুমায় আছে, ওঠো। ওখান থেকে একজন যুবক উঠছে, জোরে জোরে বলো আল্লাহু আকবার। ওই কবর থেকে একজন যুবক, সমস্ত গায়ের মধ্যে সাপ, আগুনের রেখা, গার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। মুসলমান এই যুবক যখন ঈসা নবীকে দেখছে, সঙ্গে সঙ্গে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এই ঈসা নবীকে দেখার সঙ্গে সঙ্গে কালেমা যখন পড়তে, সঙ্গে সঙ্গে সাপগুলো জ্বলে গেছে। আগুনগুলো লেগে গেছে, কাকগুলো উড়ে গেছে গো। যুবক হাসি দিয়ে বলে, হে আল্লাহর নবী ঈসা নবী, আমি মৃত্যুর পর থেকে আযাবের মধ্যে ছিলাম। মৃত্যুর পর থেকে আমি গজবের মধ্যে ছিলাম। আমি আপনার উম্মত। আমি ঈমান না নিয়ে মারা গেছিলাম। ওই কবরটার মধ্যে বড় আযাবের মধ্যে ছিলাম। আল্লাহর নবী গো, আপনাকে চিনার পরে যখন আপনার কালেমা পড়লাম, আমার রব্বুল আলামিন আমার গুনাহগুলো মাফ করে দিয়েছে, আযাবগুলো মাফ করে দিয়েছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে কয়, যুবকে, আবার তুমি ঘুমায়া যাও। যুবক আস্তে আস্তে করে কবরে ঘুমায়া গেল। ডাকতে বলে, যুবক, তুমি বললে তোমার বিবি, এ তো কবরে দেখি একজন পুরুষ। বলে, হুজুর, ওটা নয়, ওর পাশের কবরটা আমার বিবি। পাশের কবরটা আমার বিবি। এবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, কে শুয়ে আছো? তো সঙ্গে সঙ্গে এক যুবতী নারী উঠলো কবর থেকে। এত সুন্দর তার চেহারা, কারণ দুনিয়ার মধ্যে আমল করেছিল, আল্লাহ তার জান্নাত দিয়েছে। আর ওই জান্নাতের ভিতরে যাওয়ার আরো চেহারা সুরত আরো ভালো হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ঈসা নবী ডাকতে বলে, যুবক, এরা কি তোমার বিবি? বলে, জি হুজুর, এটা আমার বিবি। বলে, যাও, নিয়ে চলে যাও, তুমি বাড়িতে যাও। ঈসা আলাইহিস সালাম হুকুম দিলেন,